হ্যালো ফ্রেন্ডস, আমি মৌসুমি আর আমার প্রতিনিয়ত ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক স্বাগত। আই হোপ তোমরা সবাই ভালোই রয়েছো আর তোমাদের আশীর্বাদে আমরা মোটামুটি সবাই ভালোই রয়েছি। চলো নতুন একটি ব্লগ শুরু করছি। আই হোপ আজকের ভিডিও দেখতে তোমাদের অনেক ভালো লাগে। সকালে উঠে বোন গানের রেওয়াজ করছিল আর আমরা চলে এসেছি যে মেজমামির এখানে। মেজমামি চা করেছে, তো পাশাপাশি বাড়ি সারাদিনে যে কতবার যাওয়া আসা হয় তার কোনো ঠিক নেই। তো আমি বাবাকে যে মেজমামি কোলে নিয়ে আছে আর এদিকে দিদার খাওয়া হয়ে গিয়েছে চা। তো আমি বাবা যেহেতু এখানে রয়েছে ওই জন্য ও পৌঁছে গিয়েছে, দেখেছ। তো তারপরে চলে এসেছিলাম আবার এখানে। তো এই যে আমাদের একটি গুইন ম্যাগি করতে লেগে পড়েছে, মানে ওর ভাগ নিয়ে ওরা খাবে ম্যাগি, আমার মেয়ে আর ভাজতে, বুঝতেই পারছো। তো তারপরে আর কোনো ভিডিও শ্যুট করিনি। দুই মামি আর আমি মিলে সারা দিন বসে গল্প করেছি। এখন বাজে প্রায় 3:30 মতো। আমি আর ছোট মামি এই যে যাচ্ছি ভাইকে আর বোনকে স্কুলে নেওয়ার জন্য, যেহেতু আমার গ্র্যাজুয়েশনটা এখানেই কমপ্লিট হয়েছে আর আমার মেজো মামার ছেলেকে তখন এই স্কুলেই নিতে আসতাম। তো মেজো মামি বললো যাও, অনেক দিন ধরে তুমি স্কুলটাও দেখোনি, গিয়ে দেখে আসো, কারণ ভালোও লাগবে। তো সেই জন্য চলে এসেছি আর অমি পাপাকে মেজো মামির কাছেই রেখে এসেছি। বৌদি ঘুমোচ্ছিল। ফাইনালি এই যে স্কুলে পৌঁছে গিয়েছি। স্কুলে এসে দেখি অনেক কিছুই পরিবর্তন হয়ে গিয়েছে। এখন এত বড় ছিল না স্কুলটা, আর আগের মতো একদমই নেই। তো এই যে বোন আর ভাই দুজনেই চলে এসেছে, এখন চলে যাচ্ছি বাড়িতে। তো চলো কন্টিনিউ করতেই থাকো। আর হ্যাঁ, আবারও বলছি, আমার ভিডিও যদি একটু হলেও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। হায় রে, আমাদের কপাল যে এতই খারাপ। বের হলাম কোথায় যাওয়ার জন্য আর কোথায় এসে পৌঁছেছি। শখ করে স্কুল থেকে এসে সেজে গুজে বের হলাম, মামিকে বলে যে চলো পূর্ণজোড়া পার্কে যাই। আর যেহেতু মেজো মামা বা ছোটো মামা দুজনেরই বাড়িতে কাজ চলছে, তো মেজো মামিদের বাড়িতে মিস্ত্রি ছিল, সেই জন্য মেজো মামি আসলো না। তো কোথায় এসেছি দেখো, পার্কে। কারণ কি হয়েছে, আমাদের যেতে টাইম শেষের দিকে হয়ে গিয়েছিল, সেই জন্য আর পার্কে ঢুকতেই দেয়নি, দেরি হয়ে গিয়েছে। আর কিছুক্ষণের মধ্যে পার্কের সব লোকগুলোকে বের করে দিত, তার জন্য। তো অনেক দিনের শখ ছিল বৌদির যে রায়গঞ্জে গেলেই আমি যে জিনিসগুলো ইউজ করি রায়গঞ্জ থেকে সব নেওয়া, আমার ইমিটেশনের সোনা জলে ভেজানো। তো ওই জুয়েলারি নেওয়ার খুব শখ ছিল। তো সেই জন্য পরে বললাম, যেহেতু পার্কে যাওয়া হলো না, এর মাঝে আবার অমি পাপার জুতোও নিয়েছিলাম, সেটা দেখানোও হয়নি। তো সেই জন্য বৌদিকে বললাম চলো তাহলে সেগুলোই নেওয়া যাক। তো এই যে চলে এসেছি আর বৌদি এসে এই যে দেখছিল, আর এত সুন্দর সুন্দর জিনিসগুলো দেখে শুধু নিতে ইচ্ছা করছিল। কিন্তু কি, সাধারণত যে ইমিটেশনের জুয়েলার্সের দাম আছে জুয়েলারির, তার থেকে এগুলোর দাম একটু হলেও বেশি আছে। কিন্তু কি বলতো, একবার নিলে আর দ্বিতীয়বার ওই জিনিসগুলো নিতে হবে না, এই ধরনের হয়ে যায়। যেমন আমার চুরবালা কতদিনের নেওয়া, এখনও কিছু হয়নি। আর এই যে ছোটো মামা ডিউটি থেকে আসছিল, তো ছোটো মামাকে ফোন করে দাঁড়াতে বলা হলো। ছোটো মামা আমাদেরকে আগেই দেখতে পেয়েছিল, তো তখন ছোটো মামা দাঁড়িয়ে এই যে অমি পাপা ভীষণ বিরক্ত করছিল, সেই জন্য অমি পাপাকে নিয়ে যে ঘুরিয়ে বেড়াচ্ছে। ভিডিও করছে মাসি, ভিডিও করছে। টাটা দিয়ে দেবো, টাটা টাটা। এখানে সম্পূর্ণ ভিডিওই করেছে বোন। তো ওর যেমনভাবে ইচ্ছে করেছে, যেদিকে রাখানোর ইচ্ছে করেছে সেদিকেই শুধু যেন পাগলের মতো ভিডিওই করেছে, দেখতে পেয়েছে। কোনো জায়গায় ক্যামেরাটা স্থির ছিল না। তো এই যে বৌদি চেন দেখছিল, কারণ আমি একটা চেন আর লকেট নিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো আলাদা কোনো ভিডিওতে শেয়ার করে দিব। আর বৌদি নিয়েছে চুর,
কানের দুল আর হয়েছে লকেট নিয়েছে। তো চলো তাড়াতাড়ি করে ভিডিওটা কন্টিনিউ করতেই থাকো। আর এই যে বোন নাচ শুরু করে দিয়েছে, ও আয়নার সামনে দেখতে পেয়েছো কেমন নাচ করছে গান করে করে। দুটো দিন কোথা থেকে যে পার হয়ে গেল বোঝাই গেল না। আমার কিন্তু মামার বাড়িতে থাকতে বেশ ভালো লাগে, কারণ যেহেতু 3 বছর কাটিয়েছি না, একদম নিজের বাড়ির মতো মনে হয়। তো এটা হলো পরের দিন সকালের, এই যে সবাই মিলে রেডি হয়ে গিয়েছে। আমার বোনের নাগিন ডান্সটা শুধু দেখো, ও তো কিছুতেই আমাকে আসতে দিচ্ছিল না, আমার ব্যাগ লুকিয়ে রেখেছিল। তো ব্যাগটা নিলাম, তখন আবার ব্লুটুথ লুকিয়ে দিয়েছে, এই করতেছিল। তখন মামা অনেক করে বলাতে দিয়েছে, ও কিছুতেই আমাকে আসতে দিবে না। তো মেজো মামা এই যে ব্যাগগুলো চণ্ডীতলা অবধি পৌঁছে দেবে। আর ওটা হলো আমার মেজো মামার বড় ছেলে, কত লম্বা হয়ে গিয়েছে এখন, কত ছোট ছিল। তো চলো এই যে মামা ওরা এগিয়ে দিচ্ছে আমাদেরকে। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওকে, বাই, লাভ ইউ অল, টাটা।